অনেক অনেক দিন আগের কথা। গভীর এক বনের পাশে স্বচ্ছ পানির এক নদী ছিল। নদীতে বাস করত কুমির আর বনে বাস করত শিয়াল। ওরা খুব ভালো বন্ধু ছিল। একসঙ্গে প্রতিদিন খাবার খুঁজতে যেত। দিন শেষে আবার দুজনে মিলে বাসায় ফিরে আসতো। হাসি খুশিতে কাটাতো ওদের দিন। বরাবরের মতো একদিন সকালবেলা দুজনে মিলে খাবার খুঁজতে গেল। বন্ধু, এই দেখো, আমি একটা আস্ত মুরগি ধরেছি। খুব ভালো বন্ধু, তুমি মুরগিটা খেতে থাকো। আমি এখনো কোনো খাবার পাইনি। তুমি খাবার খেয়ে না হয় বাসায় চলে যাও, আমি রাতে তোমার সঙ্গে দেখা করব। তা হয় না বন্ধু, তুমি এখনো খাবার খুঁজে পাওনি। আমি বরং তোমাকে খাবার খুঁজতে সাহায্য করি। শিয়াল কুমিরের কথা শুনে খুব খুশি হলো। মনে মনে ভাবলো, এই না হলে বন্ধু, সুখে দুঃখে পাশে পাশে। কুমির আর শিয়াল মিলে আবার খাবার খুঁজতে থাকলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো খাবারই তারা পেল না। বন্ধু, আমি তো খাবার খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। কোনো চিন্তা করো না বন্ধু, আমার খাবার দুজনে ভাগাভাগি করে খাবো। এতে দুজনের বন্ধুত্ব আরো গভীর হবে। কুমির আর শিয়াল খাওয়া শেষ করে বাসায় চলে এলো। পরদিন কুমির তার ছানাগুলোকে শিয়ালের বাসায় নিয়ে গিয়ে বলল, বন্ধু, আমি একটু বাইরে যাব। তুমি কি আমার ছানাগুলোর খেয়াল রাখতে পারবে? অবশ্যই পারবো বন্ধু, এটা জিজ্ঞাসা করার কি আছে। তুমি নিশ্চিন্তে বাইরে যেতে পারো। কুমির শিয়ালের উপর ছানাগুলোর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বাইরে চলে গেল। এদিকে শিয়াল তার এবং কুমিরের ছানাগুলোকে একসঙ্গে সামলাতে লাগলো। ছড়া বলে বলে বিভিন্ন অঙ্গভঙ্গি করে হাসাতে থাকলো। এভাবে পার হয়ে গেল অনেক সময়। বাইরের কাজ শেষ করে কুমির চলে এলো। কৃতজ্ঞতার সুরে শিয়ালকে বলল, শিয়াল বন্ধু, তুমি আমার ছানাগুলোর জন্য অনেক সময় দিয়েছো। এখন আমি ছানাগুলোকে নিয়ে যাই। কষ্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কুমির আর শিয়াল মিলে দুই বন্ধু খায় দায় আর আনন্দ করে ঘুরে বেড়ায়। এভাবেই কেটে যাচ্ছিল ওদের দিনরাত। একদিন শিয়াল একটা জরুরি কাজের জন্য বাইরে যেতে হবে বলে ছানাগুলোকে সঙ্গে নিয়ে কুমিরের বাসায় এলো। কুমির তখন নিজের ছানাগুলোকে শিকার করার কৌশল শেখাচ্ছিল। শিয়াল বলল, শোনো বন্ধু, খুব দরকারে আমি একটু বাইরে যাব। তুমি আমার ছানাগুলোকে দেখে রেখো। তুমি নিশ্চিন্তে যাও বন্ধু, আমি ওদের দিকে খেয়াল রাখবো। কুমির নিজের ছানা ও শিয়ালের ছানাগুলোকে নিয়ে বাসায় বসে মজা করতে লাগলো। এমন সময় জোরে বাতাস এসে গাছের ডাল ভেঙে পড়লে শিয়ালের ছানাগুলো মারা গেল। হায় হায় হায়, এ কি হলো? ওরা তো উঠছে না, মরে গেল নাকি? আমি এখন শিয়াল বন্ধুকে কি জবাব দেব? হায় হায় রে হায়, কি হবে? বেশ কিছুক্ষণ পর শিয়াল ফিরে এলো। কুমির তখনও হাউমাউ করে কাঁদছে। নিজের ছানাগুলোর করুণ দশা দেখে শিয়াল বলল, আমি তোমার ভরসায় আমার ছানাগুলোকে তোমার কাছে রেখে বাইরে গিয়েছিলাম। তুমি এ কি করলে? তোমার অবহেলায় আজ আমার ছানাগুলো মরে গেল। এটা তুমি ঠিক করলে না কুমির, এটা তুমি মোটেও ঠিক করলে না। আমাকে দোষ দিও না শিয়াল বন্ধু। হঠাৎ বাতাসে ডাল ভেঙে তোমার ছানাগুলোর উপর পড়লো, ওরা মারা গেল। বিশ্বাস করো আমায়। থাক থাক, আর ভনিতা করতে হবে না। সব দোষ তোমার। আজ থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। এ কি বলছো বন্ধু? আমাদের বন্ধুত্ব অনেক দিনের, আমাকে বিশ্বাস করো। থাক, এ নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। আমার শেষ কথা, তুমি আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমার বাসায়ও আর আসবে না। কথাটা মনে রেখো কিন্তু। শিয়াল রেগে মেগে আগুন হয়ে তার মরা ছানাগুলোকে নিয়ে চলে গেল। কুমিরের নিজের উপর নিজের খুব রাগ হতে লাগলো। আপন মনে বলল, শিয়াল ঠিকই বলেছে, আমার জন্য ওর ছোট ছোট ছানাগুলো মারা গেছে। এর জন্য আমিই দায়ী।